ধানেশ্বরী নদীর পাড়ির গ্রামটার উপর তখন সন্ধে নরম নীলচে আধার নেমে এসেছে। অনেক দূরে বাঁশবনের ভাগ দিয়ে আকাশে ক্ষীণ চাঁদ, কাদামাটির ভেজা গন্ধে বাতাস টলমল করছে। বর্ষার দিন নদী বাডন্ত চর ডুবে গেছে, ঘাসবনের মাথায় কাপা কাপা শীতল বাতাস বইছে। ধানেশ্বরীর ধার থেকে কাঁচা রাস্তা ধরে জগদীশ মালু বাড়ির পথে হাঁটছে। ডান দিকে নদীটা তার বাঁকাতে এক ব্যাগ, তার ভিতর আজকের সদয় রয়েছে কচি পুঁই পাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, নুন, তেল আর কয়েকটা শুকনো মরিচিরে। আজ তার মহাজনের গুদামের কাজে যাওয়ার কথা ছিল না, ছুটির দিন ছিল, তবু দুপুর গড়িয়ে ডাক পড়েছিল। মহাজন খুশি হয়ে ফেরতি পথে 2 শিখিয়ে আর একখানা টাকার নোট বাড়িয়ে দিয়েছে। সেই বাড়তি টাকায় জগদীশ বাজার থেকে ভালো মন্দ কিছু নিয়ে এসেছে। শুধু আফসোস একটাই, মাছ নেই। রাতের বাজারে মাছ ওঠে না এখানে, ভোরের হাটেই পাওয়া যায়। মনটা একটুখানি খচখচ করে। আজ বোয়ালের ঝোল হলে কি ভালোটাই না হতো। রাস্তাটা একেবারে ফাঁকা, এদিক ওদিক কাদার ঢিবি ডোবা আর পাতা ঝরা পাট ক্ষেতের ধারে জলট। হঠাৎ ঠিক 5-20 হাত দূরে অন্ধকারের ভেতর যেন কিছু এক ছিটকে ওঠা নড়াচড়া টের পেল জগদীশ। সে থমকে দাঁড়াল। সামনের মাটিতে থোকথোক করে আওয়াজটা হচ্ছে। টর্চটা সেদিকে বাগিয়ে ধরল সে। এক হলদেটি আলো কুয়াশার ধুলো ভেসে ওঠে। আলোটা সোজা পড়তেই যা দেখা গেল, তা দেখে তার বুকটায় ব্যথার মতো হোঁচট খায়। রাস্তাতেই কিলমিল করছে, ছটফট করছে একখানা মোটা পালিশে ঝলমলে বোয়াল। মাথাটাই প্রশস্ত কুটুরের মতো চোখ, গালের গায়ে দুধ সাদা লালচে দাগ, গোফের মতো লম্বা শোর দুটো কাঁপছে, গুড়ির মতো কালচে পিঠ আলোর সাথে চিকচিক করছে। নিঃশ্বাসের টানে গিল খুলে আবার বন্ধ হচ্ছে, গাদামাটিতে আশাহীন কাটা সবসবে পিচ্ছি। ধানেশ্বরী নদী তো এখান থেকে বেশ অনেকটা দূরে, মাঝে ঝোপঝাট ঘাস জঙ্গল পড়ে। বর্ষার জলে নদী ফুলে উঠলেও মাছ কি এমন করে নিজে থেকে রাস্তায় উঠে আসে? জগদীশের মনে সন্দেহ তোলা দেয়। সম্ভবত কেউ ধরেছিল বা কিনেছিল, গাড়ির ঝাঁকুনিতে পড়ে গেছে, কিংবা বৃষ্টির জলের জন্য নদী থেকে পুকুরের জলপথে ভেসে এসে উঠেছে। এমনটাও তো হয়। তবু ঘটনাটা কেমন যেন স্বাভাবিক নয়। এক মুহূর্ত তাকিয়ে থাকে সে আশপাশে, চোখ বোলায় কেউ আছে কি। বাঁশবনের ভিতর ঝিঝি ডাকে উত্তর মেলে না। অনেক দূরে একখানা কুকুর অকারণে ডেকে ওঠে, আবার থেমে যায়। এক মাটিতে রেখে জগদীশ টর্চটা বগলে আটে। তারপর দুহাতে কায়দা করে বোয়ালের মাথার ঠিক কিছু দিকটা চেপে ধরে। বাচ্চার শক্তি দেখিয়ে একবার ছটফট করে, তারপর ধরধর করে উঠতেই সে দম নিয়ে আঁকড়ে ধরে ব্যাগের মুখ ফাঁক করে ঝাঁপানি করে ভরে দেয়। ব্যাগের মুখ চট করে বেঁধে দিতে দিতে জগদীশের চোখে কি এক শিকারী সন্তুষ্টি চকচক করে। আজ রাতেই টাটকা বোয়ালের ঝোল হবে। বাড়ির উঠোনে পা রাখতে দেখল দাওয়ায় কেরোসিনের বাতি জ্বলছে। তিনি কাঁসার বাটি ধুতে ধুতে উঠোনের দরজা এসে দাঁড়াতে জগদীশ হাঁপ ছেড়ে হাসল। গিনি, দেখো দেখি কি নিয়ে এসেছি। ব্যাগ থেকে বোয়ালটা গড়িয়ে বেরোতেই গিল্লি চমকে হাতটা মুখে দিন। হে ভগবান, এমন বড় মাছ আমাদের এই দুজন আর ছোট সংসারে একটা কিনে এনেছ। কত টাকা নষ্ট করলে, কেন গো ঘুরিয়ে পেল? সত্যি বলছি, ওই ধানেশ্বরীর পাড়ের রাস্তাটায় পড়েছিল। কে যেন ধরেছিল, হয়তো পড়ে গেছে, ছটফট করছিল। ভাবল ভগবানের দান বুঝি। গিন্নির মুখের তিরস্কারের রেখা নরম হয়, চোখে একটু অবিশ্বাস আর একটু আনন্দ বাঙালি। গৃহিণী পুরনো পরিচিত সেই মিশ্র আলো। আচ্ছা, তাই যদি হয়ে থাকে তবে বসো তুমি, আমি হাড়ি চাপায় টাটকা মাছের ঝোল হলে মন্দ হবে না। উঠোনের মাঝখানে সে বুটি নামান।